তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, আরো কিছু সময় তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। এ গান গাওয়া যাবে না? যাবে না? যাবে, গাইলে সোয়াব, কিন্তু সেইটা বোর সাথে গাইতে হবে, ভাবির সাথে না। কথা কয় না? বোর যদি বলেন তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, আরো কিছু সময় তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে, এইটা যদি বউরে বলেন প্রতিটা গানের লাইনে লাইনে সোয়াব দিয়ে দেবেন কি? কিন্তু বউরে না শুনায় ভাবিরে শুনায়, বউরে না শুনায় শালিরে শুনায়, ডার্লিং রে শুনাই, 2 নম্বর ডারে শুনাই, এমন আছে না নাই? বোর কাছে কোনোদিন গান বলে না, বোর কাছে কোনোদিন গান শুনাই না, কিন্তু অন্যরে গান শোনায়, এমন করা যাবে না। বউরে যদি গান শোনান সোয়াব দিয়ে দিবেন কি? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, তোমরা যদি বউয়ের সাথে মিলন করো, সংগ্রাম করো, সঙ্গম করো, সংগ্রাম বলে ফেলিস, সংগ্রামও এক প্রকার, যদি বউয়ের সাথে মিলিত হও, স্ত্রীদের সাথে যদি সঙ্গম করো, আমার রব এটার জন্য তোমাদের সোয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে 2-1 লজ্জা লেগেছে না লাগে নাই? আল্লাহ নবী সাহাবীরাও বলতেছে, এটা লজ্জা না একটু? ওগো নবী, এটা কেমন কথা? বিশ্ব নবী বললেন, কেন তোমরা লজ্জিত হয়েছ, লজ্জা পেয়েছো নাকি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যেই কাজ স্ত্রীর বাইরে অন্য জায়গায় করলে গুনাহ আছে না নাই? যেই কাজ স্ত্রীর বাইরে অন্য জায়গায় করলে গুনাহ হয়, ওই কাজ হালাল জায়গায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আজকে থেকে দায়িত্ব পালনের সচেষ্ট থাকবেন না? থাকবেন না? সচেষ্ট হবেন। আর যারা বিয়ে করেন নাই, সওয়াবের জন্য হইলেও তাড়াতাড়ি বিয়ে। কথা কয় না? হুজুর গুলো কাছে হুজুর আমাদের দিতে চায় না, ডাইরেক্ট বিয়ে করবে, না দিলে আমার রেসি বল। সেদিন এক জায়গায় সিরকুট দেয়, হুজুর আমার আব্বা সামনে বসা, আমার নাম অমুক, আব্বার একটু বলি দিন আমার জন্য বিয়ে দেয়। কত বড় খাটাস, চিন্তা করা যায়। আব্বা সামনে বসা, ডাইরেক্ট নাম ঠিকানা লিখে দিতে বলছে, আমি বয়স হয়েছে তা বিয়ে দিচ্ছেন। আমি বললাম, তোমার আব্বার ধরে নিয়ে আসো স্টেজে, আজকেই দেখি শুনে পড়াই দিয়ে যাবো। ও আমার ভাইয়েরা, যৌবন কাল যাদের এসে যাবে, যৌবনে বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? যদি যৌবন কালে বিয়ে দেওয়া হয়, ধর্ষণ কমে যাবে, ধর্ষণ হবে না। সময় মতো বিয়ে দিবেন, ধর্ষণ কমে যাবে।